আমরা বাবার খেলা নিয়ে কথা বলবো। আব্বা সমাজ আর বাবার খেলা। বাবা তোমার দরবারে সব তোরে তো তোকে মতো করে দেখতে হইব, নত তোর আওয়াজ শুনতি ন। কারণ আমার আগে তারিক ভাই আরো আরো বক্তারা যে সুন্দর বয়ান করছে আমি শুনছি, মজার কথা, জ্ঞানপূর্ণ কথা। তোরা খেয়াল করো, আইসো তো আরো আওয়াজ শুনতি, আরো আওয়াজ 80% গাইড বেড়া গাইড ওয়াজ শুনতি আইসো। আসল ওয়াজ প্রধান বক্তার আগে হইছে, ওনারা চমৎকার কথা কয়, চুম্বুক চুম্বুক কথা কয়। আলহামদুলিল্লাহ কো। আমরা ওয়াজও করি কম, হইসও আঙ্গ বেশি। বাইরে হুজুরে 500-1000 দিতে যেন কলজেছে নিজের টিয়াবে এক আঙ্গরে বস্তাত বান্ধিতেছে। খবরদার, নিজের এলাকার হুজুরের টিয়া দিয়ে সম্মান করিও, ভাত খাওয়াইও। রাজিনী তারা মরলে ইগুন আইব, আপসারি আইতো না, এতে বহুত সিটিং হল, এতে আইব নি, আইতো না আইব তোরে তারিখ হুজুর আর হুজুর যিগুনো আইতলে কানবো। তাহলে কি আপসারি বালা না গেরামের হুজুর বালা? আর জোরে মারে মা ওই গেরামের হুজুরে রে তুই টিয়া দিতে ডরাস শর্মা হাসে রে। তো এখন আব্বা নিয়ে কোরআনের 33 সিগা 36 সূরা 118টা আয়াত আল্লাহ নাজিল করছে। না শরম সুবহানাল্লাহ আই কই দি তো সুবহানাল্লাহ ভকট থাক সুবহানাল্লাহ রে সুবহানাল্লাহ আইলা কিল্লা আইসত গুম্মতি বেটা বাজ যাই উতি গুমজা। তা আল্লাহ আল্লাহ শানু কয়, ও দুনিয়ার মানুষ, তোমার আব্বা আম্মা মরে গেলে দোয়াইয়া নরে মা রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা আমারে যেভাবে ছোটবেলা মায়া করছে আল্লাহ, যা খাইতাম চাইছি খাইতে দিছে গো আল্লাহ। আল্লাহ পেশাব পায়খানা করে দিছে, আব্বা এত কিছু সায়ন কলজাত লই লেছে, মা দুকিনে কলজাত লইছে, অন তারা মরে গেছে গো, কবরও আছে, কবর বিষধর সাপ বিভিন্ন রকমের হার কিসিমের ফেরেশতা তা করে মারে। আপনার কাছে দরখাস্ত, আর আব্বা আম্মারে কবরে মারিয়েন না। কি কি খাইতে চায়, আর আব্বা আম্মাকে আমনে দুনিয়াতে যেভাবে আরে প্রতিপালন করছে, আমনে তা করে কবরে তেমন ভাবে প্রতিপালন করেন। এই কথাটা কে কইছে? কত সুন্দর করি রে আল্লাহ। দরখাস্ত নিজে লেই দিছে, তোরা কয় দরখাস্ত লেই দিছে, তোরা লিখলে ভুল হইব, মাইজ দিয়ে কম্পিউটারে লিখতো আকারিকার ভুল হইব। আয় আল্লাহ সূরা ইসরাতে আয় লেই দিছে, তোরা ক আমি আল্লাহ তোর আব্বা আম্মারে ক্ষমা করে দিও। আল্লাহ জাল্লা শানু কও ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি মানুষদেরকে ওসিয়ত করছি তার আব্বা আম্মার প্রতি যাতে ইহসান করে। ওই কোরআন শরীফে 118 আয়াতে আব্বার কথা আছে, সব বলা সম্ভব হবে না, 210টা আব্বার কথা বলবো, আয়াত বলবো। নবীজি কয়, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদে, যার উপরে আব্বা আল্লাহ খুশি, যার উপরে আব্বা খুশি, তার উপরে আল্লাহ জাল্লা শানু খুশি। ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদে, আর যার উপরে আব্বা বেজার, তার উপরে আল্লাহ জাল্লা শানু বেজার। তাহলে আব্বারে খুশি করবেন নি? আসলে বড় জেলে তো আব্বা কইতো শর্মায়, খুব বুড়িয়ে রেখেন না আব্বা কয়। তুই যে সময় ল্যাংডা বলা আসিলি, অন জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড হলো, উন্ডাকে রস লাইসেন্স পাচ্ছ, ম্যাজিস্ট্রেট আসছ, কিছু আসছ, তোর এই সময় তোর আব্বা কয়, আব্বার তো হনু, আব্বার মনু। বুড়িকে তো শর্মা নকর, ল্যাংডা বলা এটা রেখে না আব্বা কইব। বুড়িকে তোরে কলো লইছে, উল্টা আব্বা কইছে হোলারে। আর তুই অন যোগ্যতা সম্পন্ন আব্বারে কইতে, আব্বারে আব্বা কইতে শর্মায়। এরকম ফোলা আমাদের নোয়াখালী সদর থানা ষোল্লকিয়া নাই রে নাই। আর মার্কা বাচ্চা কবি বেলা আছে নাই, কইস নাই রে নাই। তখন সংক্ষেপ কথা শৈল্য বলকম নবীজি কয়, আনানাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من سره أن يمد له في عمره ويزاد في رزقه فليبر والديه وليصل رحمه رواه الألباني في صحيح الترغيب। নবীজি কয়, আমার কোন উম্মত যদি চায় তার হায়াত বাড়ি যাক, আর কি বাড়ি যাক, তারপরে ওয়ুজাদা ফি রিজকিহি, রিজিক বাড়ি যাক। রিজিক খালি ভাত খাওন ন,
রিজিকের অর্থ বহুত রকমের আছে। শরীরের শক্তি। রিজিকের অর্থ হইল বিয়ে শাদিতে আনন্দ করণ, বিয়া সাইরান করণ, ওরে কথা কয় না। রিজিকের অর্থ আবার ফাজুর গাড়ি লই চলন, বিমান লই চলন, রিজিক বহুত অর্থে আসে। যে ব্যক্তি চায় তার বিমান বাড়ি যাক, হুন্ডা বাড়ি যাক, রিজিক বাড়ক, বউ বাড়ক, হয়াত বাড়ক, তাহলে তার কি উচিত হবে? ফালিয়া বেররা ওয়ালে দায়ে, তার উচিত হবে তার আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক রাখা। ওয়ালিয়াসিল রাহেমাহ, আব্বা আম্মার যত আত্মীয় আছে আত্মীয়দের সাথে, তারপরে নিজের যত আত্মীয় আছে আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করা। বুঝছেননি? শো বোঝেন না, কিনলে মিশা কন কন বেলে বুঝি না কথা, বুঝি না হুজুর আমনে আঙ্গ টিয়া খাইছেন বুঝাই দেন, এইটা হইল লাইনের কথা। তুই বুঝছ ইয়ারা কছে কি বুঝছ? আমি বুঝি কেলাসও বুঝি না, ছাত্ররা বুঝছে না, বোঝো আইজলিবি করছ মিশা কথা বলো না। তুই মৃত্যুক আঙ্গুল দিকে এনে তুই মৃত্যুক, কে মৃত্যুক? নাম লচ্ছে সিস্টেমের আড়াইতে। তো এখন এ দুনিয়াতে শরীর শক্তি করার মেডিসিন আছে, ঠিক আছে না? হজমলা খাইলে হজমি শক্তি বাড়ে। আরো কিতা কিতা ডাইল মেল কিতা খাস দেখো, গোস্ত 3 কেজি খাইয়ালায়। মায়ের দিয়ে না মাইকে বেছে এই সালসা রক্তটা নিকে রক্ত শোধানো ওষুধ লয়, প্রতিদিন 1.25 চাইলের ভাত খাইতে পারবেন। ভাবি খুশি হয়ে যাবো, চলে আসুন না আমাদের মাইকের সামনে, এক পয়লা মাত্র 300 টাকা। ঠিক রে? এটা কি লেখা আছে? অবনত্ব বাড়ি বেলায়, হয়াত বাড়ি বেলায়, শরীর বালা হই বেলায়। আবার যে কোনো টিয়াবালা আছে, মালবালা আছে, ইগুন সিঙ্গাপুর চায় হয়াত বাড়াই আনে। মানে রোগে তো মারি গেলে ভেতে যায়, মাথা টাতা ফালতে, হাত টাটা বাড়ি করে বাসে। আসলে হয়াত বাড়ে না। এই দুনিয়ার কোনো বিজ্ঞান প্রযুক্তি নাই হয়াত বাড়াই না। নবীজি একটা প্রযুক্তি দিয়েছে, দুনিয়ার মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বেঈমান দুইজন যা বুশ বেলিয়া ডোনাল্ড ট্রাম্প ইস্কাত্তর যদি হয়াত বাড়াইতে চাও, বাইর মতো করি যদি হয়াত বাড়াইতে চাও, তাহলে হুজুর মদিনাত তৈয়বা থেকে একটা মেডিসিন দিছে রে, সালসার বোতল দিয়ে দিছে। সালসাইডা খাইলে হয়াত বাড়ি যাব, রিজিক বাড়ি যাব, বিয়া সাইরান করতে পারবি। হুজুর অন্য একখান বিয়াও করি না, তো সাইর বিয়ার কথা কই না, বাদ যাইলে কোপ গাই বিয়ার একখান কইতে কইলে কয় ও দাদি কো ভাই হালা হাই ও, ঠিক না রে? আচ্ছা কয়নি তো করে কইছে আর কি, আর নাম শুনতে তো না। দেখুন হয়াত বাড়িবার মেডিসিন হুজুর দিতে আছে। কয় রিজিক আর হয়াত বাড়ে। যদি বাড়াইতে চাও দুনিয়ার মানুষ, তোমার আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক করো, আর যত আত্মীয় স্বজন আছে তোমার সেলাতে রাহিমি, এদের সাথে তুমি ভালো সম্পর্ক করো, তাইলে আল্লাহ জাল্লা শানু তোমাদের হায়াত বাড়াইয়া দিবে। হাদিসের ব্যাখ্যা আরো কত কথা আছে। ও আজরাইল আলাইহিস সালাম মানুষের হয়াত জানে, সার্চিট তার কাছে লেয়া আছে, কোন দিন মরব রফিকে, ঠিক নি রে? ওই স্টারলাইন হিমাচল নীলাচলের তলে 21 এক্সপ্রেস গাড়ি বাস খাইলে মরব, এতে সব উনি জানে কেমনে কি অবস্থা মরব। এক পার্টির লোকের হায়াতের সার্চিট সে জানে না। কয় পার্টি? যখন ধর রাশেদ মরব, সুমন ভাই মরব, আফসারি মরব, আজরাইল আলাইহিস সালাম মেজর মান্নানের রোডও খাড়া দিছে, ওনার স্পিড ব্রেকারে আইব, কাবাট বানের লগে দিব ঢুকাই। কিন্তু এতে যাইবার সময় মা বা আরোগ্য সুমা দিছে, আমার নাহলে কি আনতাম, আব্বা কিতা খাইবেন, সুসম্পর্ক করছে। আব্বা করে আর রোগ ইচ্ছেটা আল্লাহ বাসাক, আল্লাহর কাছে আমার তোর দোয়া করে দিছি। এক দোয়ার কারণে বুড়ি গেল, এতের হয়াত গেছে কই বাড়ি। আবার আল্লাহ সাল্লাম হেনো কারিছে তোর ক্রস পায়াত দিবে, রহমতের ফেরেশতা কো হাজদামি হরে লড়াই গেছে, এদিকে যাও, আর তুই সরবে না 999 বলি ঢুকাই, আর ঢুকাইও না, তুমি মারতে যে আছো, তোমার স্বাস্থ্য ঠিকই আছে, হয়েছে অপকট। আরো একটা জিনিস, ওই যারা আব্বা আমার সাথে ভালো ব্যবহার করে, এদের হয়তো তুমি জানো না, এর হয়তো আরো 3 বছর বাড়ছে, বিয়ে আরো একখান খেলায় 4 বছর, মানে আল্লাহ কবরা তাহলে হয়াত বাড়ে কেমনে? আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক করলে রে, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক করলে হয়াত বাড়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আব্বা আম্মার সাথে ভালো সম্পর্ক করবেন নি? আসলে কেমনে? সব সময় আব্বা আম্মারে মহব্বত করবেন, কি খাইতে চায় খাওয়াইবেন, আব্বা আম্মারে চুমা দিবেন, কলজার মধ্যে লইবেন, মা নারে কদর কলজাত লই গো মা, মা গো মা কদর কলজাত লই, বুড়িঘার যদি কলজাত লর, বুড়িকে দোয়া করে দিও, আল্লাহ আরে সামনে আমরা হেফাজত করে। আর আল্লাহ সাল্লাহ শাহানু কইব, বান্দা তুই চিন্তা করিচ্ছা, তোর হতির আমি দুধে ভাতের আইম হেতে গর্ব, ওই আকাশের সাঁত চাইতে ভাই দিব। আব্বা আমার দোয়া ফেরে না, মুসলিমের দোয়া
এরে না গজবটা দিলে লাগি যায় কই তুই দুনিয়ার কি রাষ্ট্রপতি না কিতে কিতে না বোমা বানা লাইছো দিদি আল্লাহ গনেও না হুজুর বলছে আমার নবীর কথাই কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন তোমরা মজলুমের বদদুয়া থেকে নিজে সেভ করো কারণ সে বদদুয়াটা দিলে ফাক করে লাগি যায় ঠিক নিও আল্লাহর এক বান্দারে জুনায়েদ বাবু নগরী রে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে এক পুলিশে করে আল্লাহর গজব পড়ে যাইব রে তোরে আল্লাহ বেজ্জিতি করিয়ে লইব সে দাঁড়িয়ে বাই দিচ্ছে তারে জব করে দিছে তার মেয়ে রাওয়াহুল ফেসবুক আর কি ফেসবুকে দেখছি কথা ঠিক কিনা মজলুমের বদদুয়া ডাইরেক্ট অ্যাকশন কথা কসা মজলুমের বদদুয়া হত্তিবার রস করিয়া আল্লাহকে ধরতে রস তোর মায়ের রেডি দেখছে তোরে কোবালাই মাই আল্লাহ করবের জুলুম করিও না ও প্রেমিক জুলুম করিও না মাজলুমের বদদুয়া তারপরে আব্বা আম্মার বদদুয়া আর কার মুসাফিরের এগুলার বদদুয়া লাগে দোয়াও লাগে তিন ব্যক্তির দোয়া ফেরত হয় না আমারও যতই খাবান এই দোয়াইডি কবুল হইতে পারে না হইতে পারে বেল নেই কি নাই তখন তো আর কাসু মাসু করি সালাম দে আসসালামু আলাইকুম কেমন আছেন কাটতে যায় আব্বা আম্মারও সালাম দে সুন্দর করি তোর আব্বা আম্মা ওয়ালাইকুম আসসালাম কইলে কবুল হয়ে যাব অর্থ কি আল্লাহ তোমার যত রহমত বরকত আছে আর হতে দেন না শরম সুবহানাল্লাহ তুই 2 দিন হরে না কবি আর না ও আজ যা করছে সামনের বছর কর জোর কামড়া আরে একবার চরিবে না দে তুই ওয়াজ শুনবি না আসলে দাইবি ওয়াজটা অন্য শুরু করছি নি আমরা তো শুরুও করি না কতগুলো কথা রাত শেষ হয়ে যাবে কথাগুলো যে নোট করছি শেষ করা যাইতো না আল্লাহ 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 এক সাহাবী আয় গো নবী ও ককিত কয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ নবী ও কা আল্লাহর কাছে কোন আমলটা উত্তম হবে হুজুর কয় সালাতু লিওয়াক্তিহা অথবা সালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা সে প্রিয় এরপরে কো হুজুর হরে কোনটা বলতো সুম্মাইয়ুন পরে আমি বললাম এরপরে কোনটা গো নবী ওয়ালা সুম্মা বিররুল ওয়ালিদাইন সবচেয়ে উত্তম আমল আল্লাহ যে আমলটা মহব্বত করে হজ যাকাত নয় আল্লাহর কাছে বেশি মহব্বতের আমল হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার কো সুম্মা কুলতু সুম্মাইয়ুন আমি বললাম হুজুর এরপরে কোনটা হুজুরে কয় সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা আল্লাহর রাস্তায় যুদ্ধ করা হাত কাড়িয়ে লেবো পা কাড়িয়ে লেবো চোখ খুলিয়ে লেবো তোরে রেজি রেজি করি কোবাই মারবো কত কষ্ট এটাও আল্লাহর কাছে প্রিয় এটার আগে নবীজি বলছে আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করবেন দোয়া লইবেন আম্মাজির ঘরে সম্মান করবেন আল্লাহ জাল্লা শাহানু আপনাকে এই দুনিয়াতে সম্মানিত করে দিবেন তইলে কথা শেষ আব্বার কথা কইলাম এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো আব্বা নয় আল্লাহ জাল্লা শাহানু কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ও দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের কারো আব্বা ন তিনি আল্লাহ রসুল শেষ নবী আল্লাহ জাল্লা শাহানু প্রত্যেক অনুপরমাণু সম্পর্কে জ্ঞানী তাহলে আব্বা থেকে আমরা দুনিয়াতে এসেছি আব্বা আমাদের প্রিয়তম আল্লাহ জাল্লা শাহানু বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা আব্বা বলতে পারবে না তার ওয়াইফগণ ওয়াজওয়াজুহু উম্মাতুহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফ হচ্ছেন তোমাদের মা আমাদের জগৎ জননী হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আব্বা নয় ঠিক কিনা যেখানে নবীর আব্বা বলা যায় না সেখানে আমরা বিড়ি আব্বা বানা লাইছি কি আব্বা বিড়ি আব্বা গ্যাস আব্বা কারেন্ট আব্বা রে ল্যাংটা হাওয়া রে ঠিক কিনা প্রতি বছর চৈত্র মাসে বাবা তোমার দরবারে উরুস আসে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগলে লাড়া গায় এই সব আব্বা বাহ এই সব আব্বা মাখা যার মতো মারবি বাহ কত সুন্দর কথা শুনবি বয় বেড়া মন বালা আছে অন গাড়ি চালান লাগবে আই বেড়া আসি বেড়া টেনশন যে হইছে দেশ ড্রাইভার কেন রাই বেড়া গাড়ি রেতে হয় না ইত্যাম
তখন রে হন সংক্ষেপে কইয়ের সন্তান কি ফিতার চেয়ে ফিতাকে নসিহত করতে হারেনি ওই আব্বার কথা আছে কল আলি আবিহি ইয়া আবাতিলিমা তারবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ সূরা মরিয়মের 42 নম্বর আয়াত আল্লাহ কয় ইব্রাহিম খলিলুল্লাহ তার ছোট্ট বয়সে আব্বারে আব্বাও এমন জিনিসের পূজা করেন ও আব্বা জিডি মালা ইয়াসমাউ কানে মনে না ওয়ালা ইউবসিরু সো দেয় না চোখের কিন্তু বাম পাল্লে ঘোড়া করে রায় ঠিক না চোখে সাই রয়েছে আসলে দেয়নি ওই বেল নাই রে ওয়ালায়ুগনি আনকা শাইয়া আব্বা আপনাকে কোনো উপকার করতে পারে নাই মূর্তি হুদামি সেইটার কিল্লে পূজা করেন এই বুড়িগার তেলে বেগুনে চলি উসে ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছাটা কইতে গেলে বহুত সময় লাগবে আহা হা ছোট হতে আব্বারে কই কি আব্বাটি কিতা করেন এই লেদা হলো আল্লাহরে চিনিয়ে লাইছে সুবহানাল্লাহ ভাই কই দি কেন না শরম তুই কেন কই তুই তো আইসত দেন কত না হ্যাঁ জোরে না জোরে কো একবার চরিবে না দে এইডি গেছাইতে ওয়াজ তো কই মার কিতা হ্যাঁ ফাত করি ওয়াজ ছাড়ি দি সময় কাজে লাগা অ্যাকশন লই থাকবি ক্যামেরুন তারপরে আর ওইটা সুইডেনের খেলা রাত 4টা বাজে খেলা 4 দিয়ে মাগো 1.5 গোল 60টাতে খেলা হেতে পুরা রাত হরা দিছে বিশ্বকাপ খেলা চাই গেল অ্যাকশন থাকে কতক্ষণে গোল কইব তো তুই ওয়াজটা তো তুই এভাবে অ্যাকশন লবি তোর এখানে রিক্রিয়েট হইতে হইব তো আমি দেখি তোর ভিতরে অ্যাকশন করে নি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ উলা এলা ম্যাচটা দিয়ে দিছি তোরা যাতে এটা কইলে আমি বুঝিম যে হ্যাঁ হেতে রেডি ওরকম হেতে রেডি আছে তুই বই দেখলে হ্যাঁ ওয়াজ কারো নাই অ্যাকশন রেডি দে মাথার উপর দিয়ে না 8টা দিকো রেডি আত্ম দিলি না দে এনে দে রেডি তোরা আশুক দিতেন না আল্লাহকে শেয়ারা গিরি করবি আয় শেয়ানা বেশি ভাত খায় তোরে আশুক দিবে তোর তারার মতো সোজা করিলে মুরা রাইতের লাই হবে 10টা আনা বাজে হবে কি শুরু হইছিনি রাত ঠিক নি রে হাঙ্গে রাত বেনে হইব হাঙ্গে রাত বেনে হইব তো এবার এই প্রেম খলিলুল্লাহ ছোট্ট হলা আব্বারে কইটি গীতা করেন তাইলে ছোট হতো অনেক সময় আব্বা তো অনেক সময় জ্ঞান বেশি রাখে এমএ পাস করক কামেল পাস করক বুড়িগারা ওলারে দাম দেয় না ও তুই যদি জ্ঞানী হইতি চাকরি হইতি আর এটি বুদ্ধি দিচ্ছে বুড়িগা করি গাছ বাল্যতে আছে ডাইলের আঘাত বই গোড়া কাটে হুতে যাইবার সময় করে মূল্য আব্বা ডাইলা কাটা হইলে তো হয়ে যাবেন দেখছি বুদ্ধি তো তুই হচ্ছে বুদ্ধিওয়ালা হইলে নি চাকরি করতে পারো না ওই আব্বার গোষ্ঠীরা ওই হুতের ঘরে সাইরা নারে দাম দেয় রে ঠিক নি খালি তো আব্বার পক্ষে কই মেয়েটাও না আব্বারও সোজা করিলে ভাই ঠিক রে তো এখন এ ছোট বয়সে একদিন হেরা তো মূর্তি পূজা করতো উনি তো আল্লাহ সাল্লাহ শাহানু ওনার ঘরে দিদি করেন মা রে বাপ মা আপনারা যে মেলা যান এ কি মেলা ইয়ে জন্মাষ্টমী অষ্টমী আর কোথাও লই যান না কই রে তুই তো মূর্তির বিরুদ্ধে তোরে লই যাই কেন নম্রজ্য হইলে বড় কথা দুনিয়ার তখন ঠিক নি হুদা কোথা আর কি হুদা কোথা তো এখন মা আর কোথাও লই যান না এবার বাপ তো হইলো নম্রদের প্রেসিডেন্টের প্রধান সেনাপতি কখন আর লই চলো না তোর হলা মুখে মুখে যে কথা কর টন্টিন্য কথা আর চাকরি সরকার খাইব আইনি তার করল না আড়া হত্তি সমস্ত মেলাপ যায় কোদারে পূজা করি শেষ দাদি ওলাগা যাইতে চাইছে যেন কত শাক না তোমার হলা তো কটকট গিয়ে কথা কয় আচ্ছা যাইবা লইবা যেন হলারে গামছা একখান লইও ওলা কিছু কইতে লাগলে গামছা দি বান্ধিয়ে লইও ওর কথা কয় না ওলার কি বানবা মুখ বান্ধিয়ে লইও তো নম্রজ্য একটু সামলা ঢকের আর কি গেছে বেকে প্রণাম করতে আছে নম্রজ্য সিটিং করে তো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর তার আম্মাও আছে এরাও খোদারে প্রণাম করে হলা এবার মারে কয় হে পাশে আব্বা এ পাশে মা ইগিনি আর না গো কোদা হ্যাঁ ওইটা কালা না বাপে গো গামছালো কইছি না তোর হলা আর চাকরি খাইব যে শিয়ানা আঙ্গো আব্বা কইলে তা বুদ্ধি আঙ্গো আব্বা জাতির আব্বা কে কয় মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন
এ ছোট্ট হলাই গা জাতির আব্বা গো আব্বা, ঠিক কিনা? ওনারা একদিন দিছে করিমুল্লাহ মূর্তি বেশ পাল্লাই, কি বেশ পাল্লাই আব্বা যাইডি বেশি গেছে। ওটা মানুষ নবীরে পাঠাইছে আল্লাহ দুনিয়ার মূর্তি ভাঙি পেল্লাই। বুড়িয়ার কিসা বাস হোলারে দিয়ে মূর্তি বেছে। অনেক অসিব্য বুড়ি আছে হোলারে দিয়ে বেঁধে ধরায়, এরকম অসিব্য সিটিং আব্বা আমাদের নোয়াখালী করিমুল্লাহ নাই রে না, মাইতো আরে খাবাইবি আর গাড়িটা ব্যাংলাই চিন্তা করি আল্লাহ কবেলে নাই। এরকম সিটিং আব্বা বেঁধে ধরান না আব্বা আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য রাষ্ট্রে নাই রে, নাই। অন্য রাষ্ট্রে আছে ঠিক আছে, বাংলাদেশের কথা কইলাম। কত খারাপের খারাপ তুই জানাস? ও আব্বা সিটিং তোর এফলা ম্যাজিস্ট্রেট হইব, তোর এফলা রাষ্ট্রপতি হইব। আমাদের বর্তমান রাষ্ট্রপতির আব্বা কি জানতো উনি রাষ্ট্রপতি হইব? তোর এফলা কাবার ইমাম হইব, তোর এফলা করিমুল্লাহর ইমাম হইব। তুই হোলারে দিবি হৃদয় রাজকা, তুই সিটিং বাইর মতো তুই সিটিং ওই সিনে আর মতো আতিটা এনে দিবি আবার আরেক ঘরে গুতা দিচ্ছ, তুই সিটিং কে সিটিং? তোর বিড়িয়ার হানের উপরে আয় ঠাডা হালা দিই মাল্লা যদি আরে বাসা কেন রে হান কাজ ইসি 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 দাঁতিটি কেন ঠ্যাঙ্গেল লাইনি করিয়ে দিয়েছে এতে। আহা আল্লাহ জাতিরে ফান আর বিড়ি থেকে সেভ করেন, মদিয়াবা থেকে সেভ করেন। আল্লাহ এ জাতিকে ইফটিজিং থেকে রক্ষা করেন, দর্শন থেকে রক্ষা করেন। তো এবার উনি মূর্তি করিমুল্লাহ লেগেছে ইসুফের দোয়ানোর সামনে দিই। তো এবার বেসে নীতিটি চেঁচাই লয়ে গেছে। এবার মাটির মূর্তি তো আসার গায়ে মাটি কোনো গার আত নাই, কোনো গা গাল গেছে জিরবা গুলি গেছে এনে রয়েছে, কেউ উঠি কেনে না। হানছে আছে আব্বা আমদানিতে কত বেচ হয়েছে? ওই গরু ঘরের কাছে রাহ দিছি আনেন মূর্তিটি কোদায় ওই এনো কো বেচা হয় না ও সান গো নিলেন কোকে দিছেন কোকে আছে ও কি রে জেনে নিছে তুই কিন্তু এনে আনছো তার আপ কই বই কই মুখ কই কল্লা কই কইডি একটা রূপ দি একটা উডি বাজারে যাইতে তো মারামারি করি শেষ। কইডি বুঝি মারামারি করি বিড়ি তো জড় পদার্থ কতলে জড় পদার্থ লিডারে খোদা মানো কেন দেখছো নি ওলার প্র্যাকটিক্যালি অঙ্কের ক্লাস। এ চৌলার আব্বা কইতে নো কারো কইবি আঙ্গ জাতির আব্বাকে রে এন্ডে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। ওই আঙ্গ আব্বার মতো আব্বা আর মেলে না রে। আব্বা কত মহব্বতের। নামাজের মধ্যে আব্বার কথা দুরূদ শরীফে ক্ষমতা চলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ক্ষমতা, আর নামাজ হড়ি হতি আত্তাহিয়াতুল লগে তারপরে দুরূদ শরীফের লগে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কি রে চলতি আছে ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেই ফেলতে আপনার নাম কি ইল্লাই এটা সাতটা জবাব আছে। আর একদিন উনি দিও উনি একদিন পাল্লা মরিতে যাই ক্ষমতা তো শেষে যাবে আর হলো অন্য নবীর আইবার ওলা টোলারা নবী আইব তো আপনাদের কথা আপনার আখিরিন অন্যান্যদের মুখে মুখে রায় দিয়ে কচ্ছা দোস্ত দোয়া করছে না ঘটনা ঘটা দিও এ কেমন পর্যন্ত আনেন না মায়ের রাখবার ব্যবস্থা করিও। এই জন্য নামাজের ভিত্তিতে দুরূদ শরীফে নবীর নাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আল্লাহ যত রহমত বরকত আছে নবী মুহাম্মদের উপরে দেন। ওয়া আলা আলি মুহাম্মদ হুজুরের যত ফ্যামিলি মেম্বার আছে কলজার টুকরা আছে সব আপডেট দেন। ওয়া আলা আলি ইব্রাহিম। কে আব্বা রে আল্লাহ সুবহানাল্লাহ কবরা তুই জাতির আব্বা গ্যারেজ তুই বানাস ওয়ার্কশপ তুই বানাস তো আব্বা খালি ফালতে তোর বিবিকে কুত্তা মধ্যে দিছে তো 10 বার তোর কথা কয় না তোর বিবিকে কুত্তা মুচ্ছে তো তোরা আল্লাহকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুম মুসলিমিন কোন মুই তো কোন জানোস আল্লাহ 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 ফানা চাই তোমার কাছে। তা আবার একদিন ফেরেশতারা কইতেন নি ওয়াজ তো শুরু হয় নয় কিতাম কইতেন নি রে কারা কারা হুনতি না তুডা আসলি গা এই कैलाशो আসলি গা এই कैलाशो আসলি গা জবাব দিছ বল তোরা আসে দিছ তোরা রেডি নি আর টেস্টিং করি এর ম্যাগনেটো হান্দানি ওয়াজ হা বাইর মতো হা অঙ্গ বন্ধু বানাইলেন ঘটনাটা কি কান্না কোন ওয়াত্তা গাজা ইব্রাহিম খলিলাল্লাহ আপনি ইব্রাহিমের অন্তরঙ্গ বন্ধু বানাইলেন। হাবিবুল্লাহ রফিকুল্লাহ সদিকুল্লাহ আনিসুল্লাহ সেই অর্থে একটু ফাঁক আছে। হাবিবুল্লাহ মানে আল্লাহ জাল্লা শানু যাকে ভালোবাসার জন্য নিজে আগ্রহী এটারে কয় হাবিবুল্লাহ।
আর আই লাভ ইউর ক্লাসগুলা উত্তীর্ণ হইয়া কষ্ট করিয়া যে পরীক্ষাটা প্রেমের ক্লাস উত্তীর্ণ হয় তার উপাধি খলিলুল্লাহ। তিনি বহুত পরীক্ষা দিছে, নিজের হুতের পর্যন্ত হোসাল আছে, ঠিক নি রে? আহা হা হা। এই জন্য উনি খলিলুল্লাহ ফেরেশতারা আল্লাহ চাঁড়া কত পরীক্ষা করি না করে হাত তিন রে আমি বহুত পরীক্ষা নিছি, 110 নম্বর হাই যাইব, নম্বর আর দিবের মতো থাকে না, আরো উল্টা গ্রেস আরো বেশি দন লাগে। সুবহানাল্লাহ। পারে এবারের পরীক্ষা আমাদের পরীক্ষা, আপনি কি কোন প্রশ্ন আপনি দিয়ে দেন, আমরা আপনার প্রশ্ন দিই তারা আটকাইব, কচ্ছা আটকাইবি কেন হাতিনো আল্লাহ আপনি দেন না প্রশ্ন, আপনি বিজি প্রেস থেকে দিয়ে দিলে একটা ঘটনা ঘটালাই, কচ্ছা প্রশ্ন এটাই দিছে আর নামে একটা জিকির মারি দিবি আর দোস্তর সামনে ওই মেয়ে করিমুল্লাহ ও রোডের কিনে দিয়ে হিন্দি পাহাড়ি হিন্দি দুম্বা সরার কি সুরার কি সরার দুম্বা সরার ফেরেশতারা মানুষের সুরুদ ধরিয়া এবার গান দিচ্ছে তারিক মনোয়ারের মতো গান দিচ্ছে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই কথাটা আমি শুনেছি আমার এক ওস্তাদ থেকে, আমার কাছে কোনো দলিল নেই, আপনারা জানার জন্য বলছি, শৌকের জন্য, আগ্রহের জন্য। আমার আল্লাহ সুমহান, অল সভরেন্টি আমার আল্লাহর, আমার আল্লাহ সমগ্র দেশে দেশে রব, তিনি মালিকুল মুলক। আল্লাহর নামের এই প্রশংসাটা শুনিয়া ইব্রাহিম আলাইহিস সালাম অবাক হইয়া গেছেন, জার হইয়া কাঁদে করে মনু তোকে বাড়ি কনাই রে, এত মধুর কণ্ঠে রে আমার আল্লাহর গান শুনাইছ আজি বলছে সরো দেখেছে রে তোকে বাড়ি কনাই, তোকে বাড়ি কোনো সোনা ফন্ডি না অন্য কনাই, তোর নাম কিতে রে, তোর নাম কোনো তারিখ কোনো আনি না মিজানুর রহমান আল্লাহজারি না কিতে কসা গদুর কারণ মেয়া নাম দেখি তো এব মেয়া করে কলছে শরৎ করি গেলিস যে গান শুনাইছ তো আমার রবের নামে আমার মাওলা, তারপরে জুল জাবারুত ওয়াল জাবারুত, আমার মাওলারে যে প্রশংসাটা দিছে তার কলজে তো বদ ধরতেছে না, কোন কীর্তে আমরা আবার কদুর কসারে কইলে আপনি কি দিবেন, আপনি কি দিবেন, আমারে যে লক্ষ লক্ষ দুম্বা দেখতেছ সব দুম্বা তোমাকে দিয়ে দিবে, তবু আমার আল্লাহর নাম ক। এত তো 200 টাকা দিত ইয়া করছি, এত ব্যস্ত যাইব 72কে বউ হাইব, যে বোর একটু থুতু নিক্ষেপ করলে সমগ্র পৃথিবী সেন্ট হয়ে যাইব। সুবহানাল্লাহ আয় কই কেন না ব্যস্ত তো আই যাই বিয়ে আই করি, তুই কিনলে সুবহানাল্লাহ লাগে জোরে ক। এবার এ দুম্বা দিয়ে লেছে কি শর্তে আবার শুনাইব, এবার ওই ফেরেশতা মানুষের সুরত ধরে কয় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। আল্লাহর নামের এই মধুর ধ্বনি শুনিয়া জারুজার হইল করে মনন তোকে বাড়ি কোনা বাড়ি দি কামইব গীতা করে, তুই যে কথা শুনেছ তাই তো বেউস বেকার রয়ে গেছি রে, কলজা তো শেষ আর মাহবুদের নামটা আবার কদর কষাক কইলে আপনি কি দিবেন, কত এত হাজার দুম্বা এত লাখ দুম্বা সরাইতে তোর বদিল্লা লাগবো, তো এই সরের মধ্যে কহ লাগবো আয় তোর বদিল্লা দিয়ম দুম্বা গুণ সরাই দিয়ম, তবু আর আল্লাহর নামটা কদর ক। এবার ওই শিল্পী আবার গাইল আমার মাওলার নাম সুললিত কণ্ঠে। এবার ওই শিল্পী কয় হুজুর আন্নের দুম্বা টুম্বা লাগতো না, দুম্বা আন্নারে দিয়ে লেলাম আয় যাই গই আয় হায়, তুই কি মানুষ নিরে না অন্য কিতা, এত কোটি টিয়ার দুম্বা ফিরি হাই গেলি অন্দিরি নীতিনও আমার দিয়ে লাস, আমাদের দুম্বার দরকার নাই, আমরা এসেছি আপনাকে পরীক্ষা করার জন্য, আইডি কার্ড দেখা উমা ফেরেশতা না। হায় হায় ঘটনা কি রে, আমরা আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছি, মানে একটু চান্স নিয়েছি আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ জাল্লা শাহানু বলছে আমার দোস্তকে যত রকমের পরীক্ষা নিবে আমার খলিলুল্লাহরে ফেল বানাইতে পারতাম না, এখন বুঝলাম আসলে আপনি আল্লাহর খলিল। ওই আপনার সামনে আল্লাহর নাম বললে ওহো আপনি ঠিক দেখতে পারেন না, আসলে আপনি খলিল। আল্লাহ যে বলছে ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আল্লাহ জাল্লা শাহানু ইব্রাহিমকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে কবুল করেছে। কথা ঠিক ঠিক কিনা? এখন আইয়েন কথা তো আনো শুরু করতে এলাম না। আব্বা পিতার চেয়েও কি সন্তান বেশি জ্ঞানী হতে পারে? হ্যাঁ হতে পারে, অনেক সময় হতে পারে। এই যে ইয়া বাতি ইন্নী কাদ জানি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়া, এটা বলতে আছে আব্বা, বলতে আছে ইব্রাহিম খলিলুল্লাহ আব্বা। আব্বা আর কাছে যে এলেম আইয়ে আইসে, আপনার কাছে কোনো এলেম নাই, আপনি
তারপরে আহাদিকা সিরাতান ছবি, আমি আপনার সোজা রাস্তা বাতলা দিই। হুতে কয় অনেক সময় আব্বা তনু হুতে বেশি জ্ঞানী, ঠিক কিনা? এ হুতের করে সম্মান করিয়ে। সংক্ষেপ, ধর্ম আদর্শের কারণে পিতা কি পুত্রের সাথে শত্রুতা করতে পারে? হারে কি হারে না? ওই দেখেন قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কয়, শুনে ও হুদ, তুমি আমাদের এই মূর্তি দেবতাগুলার বদনামি করতেছো মাহফিলে মাহফিলে। ও ইব্রাহিম, তুই যদি ওয়াজ বন্ধ না করো কইলাম কিন্তু লারজুমান নাগা, তোমারে পাথর মারি হাড়াই এলাইম, তুলাদুনা করি এলাইম, পাথর মানি উড়া এলাইম, ওয়াহজুরনি মালিয়, আমার চোখের সামনে থেকে চলে যাও, দেশান্তরিত হয়ে যাও। আব্বা ত্যায্য করে দিছে। এরকম পিয়ালা ঘুতে রে আব্বা ত্যায্য করছে, ঠিক নিও কিল্লাই আল্লাহ কিল্লাই। অনেক আব্বা আছে কয় তুই যেটা করস আঙ্গ গোষ্ঠীর ভিতরে তো হিডা নাই, যদি ইডা করস এ হাটি করস তুই আর বাদ থাকতি হাঁটতি কয় নে। এরকম আব্বা বহির্বিশ্বে নাই রে। ইব্রাহিম খলিলুল্লাহরে ত্যায্য করে দিছে, ও ত্যায্য করে দিছে। আল্লাহর জন্য যারা ত্যায্য হয় সারা পৃথিবী তাদের পদতলে। এ দেশ তুই দাই গেছে গই, অগ্নিকুণ্ড তো বাসি কোন রকম, অগ্নিকুণ্ড তো বিশাল কিচ্ছা বলার সুযোগ নেই। পরে এক দেশও চাইছে আদে ওই সাহের আল্লাহ সাল্লামের বিয়ে করছে, ব্যাগ সুন্দর করে চুল রাখি স্টাইল খাওয়ারে ছিল তো জানসে। ও কিরে মনু তোরা কিতা করস? ও মা হুজুর নতুন আইসুনি দেশ, আজ যে দেশের রাজার মাইয়ার বিয়ে, ফেসবুক চালাও না, ইউটিউব চালাও না, আজ যে তো রাজার মাইয়ার বিয়া, তোরা কিনলে আইস? আমাদের যে যুবককে উনি চয়েস করে সারা বিশ্বের সুন্দরী সায়রার সাথে বিয়ে হবে, ওনার আব্বা ক্ষমতা হস্তান্তর করবে। সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম খলিলুল্লাহ তাইলে আয়ও খাড়াই না, দেই না ঘটনাটা কি। ব্যাগ এবার ক্রিটিসাইজ করে, কম্মা হুজুরও তো বিয়ে করতে হাসি আছে। আঙ্গুরে কি অন্য হিংসা করে, বহুত আগের থেকে আঙ্গুরে হিংসা করে। আমরা বেলে সব খাই এলেছি, কিচ্ছু খাইলাম না, তখন সব খাই এলেছি, কথা কয় না। ঠিক আমার আম্মাজি, এটা তো আগে বলছি, বলার দরকার নেই, একটু নক করে দিচ্ছি। আম্মাজি রাজপ্রাসাদ থেকে বের হলেন, আম্মাজি বললেন, ও হে যুবকেরা, জি ম্যাডাম, ইয়েস ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম বলেন। তোমরা আমাকে এত হাজার প্রেমের সিঁড়ি দিছো, বিয়ের প্রস্তাব দিছো, এখন আমি একজনের সাথে আমার বিয়ে হবে, প্রণয় হবে, আমার সাথে এটা কি কো ম্যাডাম ঘোড়া, ওই ঘোড়া যার কদমে সুমা দিবে সে হবে আমার প্রাণ সখা স্বামী। ঘোড়া সব যুবকের আশেপাশে দিয়ে যায়, কাউকে চুমো দেয় না, চুমো দেয় না রে দেয় না। নিচু ভূমিতে দাঁড়িয়ে রয়েছে আল্লাহর খলিল, ঘোড়া যাইয়া তার পায়ে চুমা দেয়, পুরো জনসমুদ্রে যুবকদের এখানে মিছিল উঠিয়া যায়, ওই হুজুরেও লইয়া গেল, ঠিক কিনা? তাহলে আব্বা ত্যায্য করে দিছে, যে অসুবিধা হয়েছে নি বিয়ে শাদী? আমার আল্লাহর জন্য, যদি নবীজির জন্য, ইসলামী আন্দোলনের জন্য, একামতে দ্বীনের জন্য যদি তোমাকে দেশ থেকে তাড়িয়ে দেয়, বিশ্ব থেকে তাড়িয়ে দেয়, কোনো ভয় নেই। আমার আল্লাহ সমগ্র জগতের মালিক, কবরে আমার আল্লাহ আমাদের জন্য খানা পাঠিয়ে দিবেন। আমরা সমুদ্রের নিচে চলে গেলে ও তারপরে ইউনূস আলাইহিস সালামের জন্য যেভাবে খানা পাঠাইছেন আমাদের জন্য পাঠিয়ে দিবে। আব্বা কি কইছে, ভাইয়ে কি কইছে, আকাবিরে কি কইছে, টাইম আছে রেডি হইবার, কথা কয় না। কোরআন সুন্নাহ যেটা এটা মোতাবেক চলবেন, কথা শেষ, ঠিক আছে? তাম পৃথিবী আপনাকে ত্যায্য করে দেখ, কোনো ভয় নেই, কোনো অসুবিধা নেই। আল্লাহ যদি আপনারে কোলে লয়, আর সারা পৃথিবী আপনারে কোলে লক, আল্লাহ যদি ত্যায্য করে উপায় আসেনি? আপনার জানাজাতে 10 লাখ লোক হয়েছে, হাসমাইল হয়েছে, ইডি আল্লাহ করেনি। ব্যাকি মিলি ভালা মিলি কামাইবি আঙ্গ দেশন ইন্ডিয়ান ইল্লাও জাতীয়করণ হয়ে গেছে, বালাও জাতীয়করণ হয়ে গেছে, জিজ্ঞেই মরক। তারপরে করমুল্লাতে জানা যায় কত লোকটা কেমন আছিল, ছিল ঠিক না? বালাও জাতীয়করণ হয়ে গেছে, বালা আসিল, আল্লাহর বিচার করি এলাম, বালা আসিল কেন হাতে ভিতরে ভিতরে কিতা করছো তুই দেখছ, ওর কথা কয় না। হিডও আল্লাহ রূপদি বিচার করে, আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম, ওরো সব সুপ্রিম কোর্টের রায় দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ, সব বিচারে করতে আমি আল্লাহ। এডম এই সূরাটা পড়লে নামাজে বলা লাগে, মুসল্লিরা বলবে কি বালা, আলহামদু পড়লে যেভাবে বলে ওয়ালা দাল্লিন, কি বলে মুসল্লিরা? আর সূরা যদি 3 পড়ে তাহলে মুসল্লিরা কি বলবে? বালা। তারপরে ভাবি আইয়ালাই রব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমান পড়লে লা ওয়া বিরাব্বিকা বিনিমাতি ওয়াহিদিন, আল্লাহ
আমরা আপনার একটা নিয়ামতের অস্বীকার করি না, ওইটা বলার সাথে সাথে সুফু সুবিটা বলা সুন্নত, ওর কথা কয় না বলে ইডি বিঘি আড়া বুঝি বুঝি ও নোয়া যেত ওড়িটা হুতের বউয়ার হড়িয়ে কজ্জা লাগছে সুমন ভাই, কজ্জা লাগি হুতের বউরে হে দায় এক কিনার করে ইলেছে হড়িয়ে। এবার জেডি আম্মার কাছে বিচার দেবো কানতে কানতে গো জেডি আম্মা আর হড়িয়ে আর দাদা আর আব্বা আম্মারও হেতেছে ইজ্জত আর রায় না হড়িয়ে কয় আচ্ছা বোন ভাবি ইতির জিজ্ঞান সেই ইতির ইজ্জত আছে নি? তো তো করে এসব মাসলা কই কোনো লাভ আছে রে? তোরা তো নোয়াজের অবস্থা আসলে কি হড়বি নি নোয়াজ? নোয়াজ না হইলে তো তুই মুসলমান আল্লাহ তো স্টিকার এটা লাগাচ্ছি এটা খুলি এলা আল্লাহরে তুই সেজদা দিতে হইব। সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সংক্ষেপ কথা কই এর রে বহুত কথা হাক দি যাই এর গয়, বহুত কথা হাক দি যাই এর গয়, বহুত কথা হাক দি যাই এর গয়। অনেক আব্বার আমল সঠিক নয়। এখানে 10-12টা আয়াত আছে ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা। ওই আব্বা আইসিনি আবানা আইসিনি। এখানে অনেকগুলো আব্বার কথা আছে। তাদেরকে যখন আল্লাহর নবী মানে দাওয়াত দিলেন মক্কার কাফেরদেরকে, পায় তোর এক কথা বুঝে না এক আল্লাহ রেখো ইবাদত করি আমরা। কাবার ভিতরে তো 360 গা আল্লাহ ঢুকাইছি কোগা 360 গের পূজা করি মোড়ে আল্লাহর হাইয়ের না তুই কয় এক আল্লাহ, ঠিক না? তো কইনি তো বুয়া পায় বুয়া। তারপরে মাল ফাইনা আলাইয়া বানা গো আব্বারে আম্মারে দেখছি ডার পূজা করতে। অনেক সময় আব্বা আম্মার আমল বুয়া বুয়া সবে এক নোয়া চড়ে এবলিচ্ছে একদিন আল্লাহ নিচুর উদ্দরি জুব্বা জাব্বাইয়া মাহা কোপ্তা টোপ্তা লাগাই কয় সুমন বয় রাশেদ বয় কেউ যে রান্না করতে হয়েছে না কনের হিসাব করে বহ তোরা ইয়ার কিতা করছো তখন জোরের নোয়াজ হচ্ছে তার জোরের নোয়াজ কারো সাজতে দিচ্ছে আল্লাহরে দেখছো তুই আল্লাহরে ও না দেই না তো তার বেটা আয় দেখছি তুই বয়স আর 1000 বছর বয়স আয় দেখছি আল্লাহরে তোরা আল্লাহরে হাই বেল্লাই আল্লাহরে দেশ এটার কিনলে সেজদা করছে যে নবীরে আয় দেখছি নিচ্ছকে এ নবী এই ডিজাইনের দাঁড়িয়ে এনে এনে শীসা আলাইহিস সালাম এই নবী তোরা এই তরিকার মূর্তি বানা এ হেরে সেজদা করলে আল্লাহরে হাই যাবি ঠিক না নি? তুফানে তুই বাইস ফাল্লাই কারে তুফানে তুই বাইস ফাল্লাই কোন দেবতার ইবাদত করে? তারপরে বিদ্যা হাই বেল্লাই সরস্বতীর ইবাদত, ঠিক না? তারপরে জলস্থলে রনে বনে জঙ্গলে যদি রক্ষা পেতে চাও জয় বাবা লোকনাথে। কিন্তু আব্বা কিসে আঙ্গরে রক্ষা করবে? আব্বার নখে তো একটা এত লম্বা হয়ে গেছে দাঁড়ি মুখে অত্তরই আদা লেংডি হরি আব্বা এমনি বলেছে কথাটি কিনা? এটা ক্রিটিসাইজের জন্য বলতেছি না, বুঝাইবার জন্য বলি। এর ও আমার কলিজার টুকরারা আমাকে মাইন্ড করিও না, তোমাদেরকে বুঝাই ভাবে মূর্তির ইতিহাস কথা ঠিক কিনা? আবার মুসা আলাইহিস সালামের যুগে স্বামীর সিটিংয়ে গরুর বাচ্চা বানাইছে হাম্বা হাম্বা করি মহিলাকে স্বর্ণ অলঙ্কার উনি তো আর্দুল মোকাদ্দাস থেকে গেছে আল্লাহর লগে কথা কইবে আল্লাহ তুমি তোকে কথা কইলে আটটা কথা ভালো লাগে সুন্দর লাগে ছোট ছোট হোলানে আব্বা আম্মার লগে কথা কইলে ভালো লাগে আব্বা করে বললে যে তোলা কি তাই না আল্লাহ কিচ্ছিলি আটকিরি মায়ে কহ তোলা কি তাই আল্লাহ উঠলা রিয়ের ওই বেগাই সেগাই কইতে মজা লাগে লাগে রে রে আল্লাহ মুসা তো কথা এখানে আটটা কথা ভালো লাগে। হারুন আলাইহিস সালামের ক্ষমতা দিয়েছে কয় 30 দিনের লাই বেড়াইতেন যাই আল্লাহ আরো 10 দিন আর কাছে থাও 40 দিন ঘুরাইছে এ আগে দিয়ে স্বামীর কাছে সিটিংয়ে কয় মুসা রাইতো ন তোমার শেষ খোদা শেষ ওই জিব্রাইল আমিন যে পথে ওহি নিয়ে আইতো টবক 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 করে গুণা এ করতো ওই গুণা জিব্রাইল আমিনের গুণার যেখানে পড়তো সেখানে অগ্নিস্ফুলিঙ্গ ওই জায়গাটা ঘাস তারপরে সবুজ পল্লব ফয়দা হইতো। এতে চিন্তা করলো নিশ্চয় গুণার ফায়ের মধ্যে কারিশমা আছে। এতে হিন্তু ম্যাচের কান্ড্রির ম্যাচের বাক্সার ভিত্তিতে কিছু মাটি রায় দিছে ধুলিবালি রায় দিছে ওই মহিলার গত স্বর্ণ অলঙ্কার জোগাই হাতে তারপরে স্বর্ণ দিয়ে গো বাচ্চা বানায় এটার ভিতরে এতে মাটি সেরগা দিছে এটা হাম্বা হাম্বা করে এবার এত খোদা হাইসি হাইসি ঠিক না? এটি হলো পরীক্ষা পরীক্ষা আয় হায় হায় হায়। তো আব্বার ঘরে আইছি
এ হে দরি মূর্তি পূজা। নূহ আলাইহিস সালাম আই আবার কিরে ইয়াগুস ওয়াল হাউদ এইভাবে বহুত মূর্তির নাম লাইছে। ওমা কিরে মসজিদ এডি কিতা, ওমা আমনে কত হয়েছে এডি তো আঙ্গ খোদা, আসলে এডি হুদা, আসলে এডি হুদা। শেষ কাবা করা পর্যন্ত, কাবার ভিতরে পর্যন্ত খোদা ঢুকে গেছে। নবীজি এ খোদার ভিতরে থাই হিয়ান দিয়ে পর্যন্ত নোয়াজ জয়নকে যুগের হুজুর হইলে কত কি আগে কাবা ভাঙ্গ, হেকমত কি জন্য দরকার কইতে পারবেন নি হুজুর, হুজুর ঠিক কিনা? ওই তো মাগো কাবার ভিতরে 360 কে খোদা, এমনি কাবার ভিতরে রাই শেষ নবী নোয়াজ হড়ে, ঘটনাটা কিতা? তো মূর্তি ভাঙছে সময় মতে, ঠিক নেই? ওই মক্কা বিজয় করছে আর কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। দেখছেন 10 বছর পরে ভাঙছে। আপনি মূর্তি ভাঙি মানুষের হেদায়েত করতে পারতেন না, তা করে মহব্বত করি, জনসেবা করি, ভালোবাসি। আমার অমুসলিম ভাইদেরকে কলিজা লই চুমো দিয়ে ভালোবেসে বেশি সেবা করে করে তাদের আস্তে আস্তে বুঝাইতে হবে। আর যদি তার ইনিংস জিতার জন্য যদি ভাগ্য না থাকে, হেতে আল্লাহর প্রতি ঈমান আনতো না, তবে আপনার দাওয়াত পৌঁছাই দেওয়া আপনার উপরে ফরজ, কথা ঠিক কিনা? ওই আপনার দাওয়াতে পৌঁছাইলেন না গো, দিছিনি দাওয়াত বলে কি দাওয়াত দিই আই তো যাই গেছে আর নামের টিকিট কাটি, ঠিক কিনা? মুসলমান নিজে করে দর্শন, নিজে করে খুন, শুদ্ধ করে করে। আল্লাহকে সুদ খেলে আমি আল্লাহর লগে যুদ্ধত নামছি, আল্লাহ আল্লাহর নবীর লগে যুদ্ধ নামলে এতে বাঁচবনি। কোন নবী ও যারা সুদ খায় জানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, নবী ও যারা সুদ খায় তারা আয় আল্লাহর আর নবীর লগে যুদ্ধ ঘোষণা দিয়ে এলেছি। মুসলমান আল্লাহ এবং আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করে, সুদ খায়, ঘরে ঘরে সুদি, সুদখোর আমাদের নোয়াখালী করিমুল্লাহ নাই রে নাই। আল্লাহ তুই হন দেখছো নি রোগ বেলে হাতা কবিতে আছে, আই যদি কই সব সুদে আর মারি লিব, তো তুই আঙ্গুর টেয়া খাই ইডি নিকো আল্লাহ আল্লাহ কৌশলে স্বীকৃতি নিয়ে সব আসামি ওর, তুমি কিতা করবে করো, খাইবি নি না বন্ধ করবি? খাচ্ছে খাচ্ছে আল্লাহ 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 এই যে শো আচ্ছা হেডাল্লাই কটে আর মাত্রে খাইবি রে, 60 বছরে কলাক টিয়া খাইবি, এ 60 বছর হলে 2000 কোটি টিয়া বিদেশ তো উন্দুর গেল্লাই নি। আগে ছোটবেলা শুনছি উন্দুরকে বলে বিয়া করে হাত কান, হাতের হাত গাঁতার ভিতরে বোথা হয় বলে দান কাটে সব এটার ভিতরে ঢুকায়, এর ওরে গৃহস্থ দান কাটিয়ে লেলে হেতে আবার বাসা তুই দাম লাগে, ঠিক কিনা? অনেকে এইভাবে অনেক উন্দুরকে আছে বিদেশ উঠে আসার করে। বাংলাদেশ তো এটা বহির্বিশ্বের মুসলমান আছে কিছু, কবরস্থানে না দেন বোঝে না, আচ্ছা থাক সব কথা বোঝন লাগতো না। টিয়া বিদেশ পাচার করে 2000 কোটি টিয়া, তো কদিনই খাবি, ঠিক নেই? আহা হা খবরদার সুদ খাইও না। তো এখন আসেন এই জিনিসটা কেন কইলাম, আপনার আব্বা এটা করছে, আপনার আকাবিরে করছে, বুজুর্গ এ করছে, আফসারি হুজুরে করছে না, আপনি আফসারি হুজুরের কথা ধরিয়েন না, আপনি কোরআন সুন্নাহ মোতাবেক মিলাইবেন। হুজুরে কইছে কথাটা আসলে কোরআনে মেলেনি, গুগল সার্চ দিলে হাদিসটা ফাঁত করে চলিয়ে এই কথাটা মিলাই আবার আমল করবেন। আল্লাহ আল্লাহ রসুল যেটা কয় ন, আব্বা কইছে, বুজুর্গ কইছে, আকাবিরে কইছে, আফসারি কইছে, আপনি আফসারি দিয়ে কোরআন হাদিস মাফিয়েন না, কোরআন হাদিস দিয়ে আফসারিরে মাপবেন, কথা ঠিক কিনা? ওই তো করে বুঝাইতে পাইলাম না গো। আমলের ভিতরে জাল নোট ঢুকে গেছে আমাদের, দুরূদ শরীফে জাল নোট। নবী শিখেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ওয়া আলা আলি, আর আয় দুরূদ শরীফ পড়ি, আরে নাবিয়ানা শাফি গোয়ানা মাহাওলানা মুহাম্মদ, আরে নাবিয়ানা। এটা কি নোট? জাল নোট। কি নোট? জাল নোট লইব নি? এক টিয়া যদি অরিজিনাল নোট হলারে লজেস দিব, আর 1000 টিয়া নোট যদি লজেস লই কিনতে যায়, জাল নোট ফিটা দিব, পুলিশ ফোন দিব, ঠিক কিনা? জাল নোট আল্লাহ লইব নি? কোরআন সুন্নাহ মোতাবেক চলবেন। আব্বা যেটা আব্বারে করতেন দেখছেন, এই কথা কইলে আল্লাহ শুনতো না, কিতা ঠিক কিনা? আমনে এখানে যে দলিল আছে 30 ডিসিমেল দলিল, আপনার আমিন সাহেবের 30 ডিসিমেল ধরে মারতেন, উনি নকশা দেখবো, সুমনের নামে জায়গা আছে এন 25 ডিসিমেলে 25 নকশা ধরে মাফি বুঝাই দিব। এই নকশায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নকশায় আমার আল্লাহ আল্লাহ জানুন, এই দুই জিনিস ছাড়া আর সব বুয়া, ঠিক কিনা? আপনি এই দুইটার লগে মিলাই মিলাই আপনি আমলগুলো রিফাইনিং করবেন। হুজুর নামাজের ঘরে তো জিকির করছি, আসেনি বর্ণনা? সৌদি আরব যারা করছেন, আরব বিশ্বে দেখবেন প্রত্যেক মসজিদে লেখা আছে ক্যালেন্ডারে, আসসালা আল আজকারু বা'দা সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর নবীর জিকির সমূহ নামাজের পরে নবী কি কি জিকির করছে, ঠিক কিনা? অন জিকির জাল নোট। কি নোট? জাল নোট।
মালিকে প্রেমের টি প্রেমের গো হাটে টিকেট বিলায় প্রেমের হাটে কোন সাহাবীরা করছিনি নবী আলাইহিস সালাম করছিনি আপনি এটি কত আনছেন জাল নোট কি নোট আর জোরে এ জাল নোট দেখলে পুলিশে ছাড়া বাইনিব ওই আমের আব্বা কইছে আকাবিরে কইছে বুজুর্গ গুয়ে গুয়ে কইছে গো আমের নসিবে মার কতটি আয়া إنا وجدنا آباءنا على أمة وإنا على آثارهم মুক্তাদর কামরা গো আব্বারে ভাই সিডি কইতে আড়াও করিয়ে তারপর গায়তে কইন না মুহতাদুর গো আব্বারে হেদায়েত আল্লাহ কোলা তো গো আব্বারা বুয়া কল্লা ঠিকিনা আব্বার মত পথে চলিয়েন না আল্লাহর মত পথে চলেন তারপরে আফসারির মত পথে চলিয়েন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত পথে চলেন তাইলে আপনি সাকসেস হয়ে যাবেন ঠিক কি না আইয়েন আর কত মজার কথা কই বহুত কথা জাহাক দি যাইর কই আব্বার মিটিং কিসের মিটিং আব্বার মিটিং আর জোরে আব্বার মিটিং শুনছতি জীবনার নাম কি রে আব্বার মিটিং এ খবর আছে নিও আছে ও ভাই কোন সে খবর আব্বার মিটিং কোন সে খবর আব্বার মিটিং আর জোরে আব্বার মিটিং আব্বার মিটিং এর ওয়াজন এ ওয়াজন শুরু হইছে শুরু হইতে হইতে শেষ হয়ে যাবে কটা বাজছে মা 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 গো কি রে 1 ঘন্টা তো হয়ে গেছে ও আজানো শুরু করি না কয় বেলা ঘন্টা হয়ে গেছে আল্লাহ গড়ি গেছে ওলো ঘুরানো আসো তিনা ঘুম যাস ওই শুনে আর মতো আরেকটা আমার বুঝলাম ঠিক আছে ওই দেখ আব্বা মিটিং কেমনে করে ও সাহাবিহা ইব্রাহিম বিবানিহি ওয়া ইয়াকুব يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون আমি ইব্রাহিম ও সাহাবিহা ইব্রাহিম তার সন্তানদেরকে ইয়াকুব এবং ইয়াকুবও তার সন্তানদেরকে কি করেছেন ওসিয়ত করেছেন ইয়া বানি ও আমার সন্তানেরা ইন্নাল্লাহ আস্তাফা আল্লাহ জাল্লা শানু মনোনীত করেছেন তোমাদেরকে তার দ্বীনের জন্য ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা মুসলমান না হইয়া মরিও না ওসিয়ত করছে মরিবার আগে ওসিয়ত কাকে বলে মৃত মুমূর্ষু ব্যক্তির ওয়াজের কয় ওসিয়ত আফসারির এটা হইল ওয়াজ নসিহত ঠিক কি না হ্যাঁ ওসিয়ত নসিহত ওয়ার্ড অর্ডিনেন্স তাফসীর এগুলা কথার স্থান কাল পাত্র পরিবর্তন হয় এই ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালাম মরিবার সময় হুতুর করে লই মিটিং করছে কিসের মিটিং আব্বার মিটিং কিসের মিটিং আব্বার মিটিং কি মিটিং ও হুতেরা তো বললে আল্লাহ ইসলাম কবুল করছে ইসলামের বাইরে মুসলমান না ওই মোর ইচ্ছা ঠিক কি না তামনে মিটিং করছি নইসান ইযু ক্বালা লিবানি আম কুনতুম শুহাদা ইযা হাদারা ইয়াকুব আল মাউতু তোমরা কি ইয়াকুব আলাইহিস সালামের মওতের সময় উপস্থিত আছিলানি মূর্তি পূজা দে করো তোমরা বলে ইব্রাহিমের ভাইছো মূর্তি পূজা করতে ইয়াকুবের ভাইছো হে মিয়া মরবার সময় তোমরা আছিলানি ইজকাল আলী বানিহি যখন তিনি তার সন্তান ঘরে 10 উত্তরে বই সুমনের আব্বা 10 উত্তরে লই বইয়াই তারপরে মিটিং করছে ও কি করছে মা তাবুদুনা হুত্রে মিমবাদি আয় মরি গেলে গো তোরা কার ইবাদত করবি রে কালো নাবুদু ইলাকা হুতেরা গো আব্বা আমরা আপনার প্রভুর ইবাদত করি ওয়াইলাহা আবাইকা আপনার আব্বা যিনি আছিল আপনার আব্বার রব যিনি আছিল ইব্রাহিম আপনার আব্বা যে ইব্রাহিমের আল্লাহ যিনি আছিল ওনার ইবাদত করি হোলা বদিল্লা নদিলে কত বার করি দে গোলামের উদ বাঁধির তুই আর করো আইতে তোরে যদি আই করি বলা দে রে মারি গেলি কিন্তু হোলা কাম করলে 400 টাকা না হাইব সামান্য সুখে থাকতে পারবো বসিলে আনন্দ করতে পারবো আন্নের হোলা যদি জাহান নামে যায় গো ও মা গো মা আপনার মাইয়া যদি জাহান নামে যায় উপায় নাই গো মা এই আব্বার ওয়াজ বাবার খেলার ওয়াজ আনে আল্লাহ দিচ্ছি আব্বার মিটিং করতে হইব প্রত্যেকদিন এসা পড়ে ছেলে মেয়ের মিটিং করতে হইব কোনকে ব্রিজিং করে কোনকে মদ খাইয়া আব্বা টাইগার গায় কোনকে বিড়ি খায় সিগারেট খামাইয়া শাশির তারপরে সিম কার্ড খুলি দে হোলার লগে ফোন করে তারপরে মামুর গো সিম কার্ড খুলি সিস্টেমে সিম কার্ড হলে মাইয়ার লগে ফোন করে আন্ডার খবর নাই এইটা মাইয়ার লগে মিটিং করি প্রতিদিন এসা পড়ি যদি প্রতিদিন
পারেন সপ্তাহে একবার, সপ্তাহে কয়বার, মাসে কয়বার? এ হুতের করে লইব মিটিং করতে এবার হুতরে রাষ্ট্রদ্রোহী কোন কাম করিচ্ছা, পুলিশ প্রশাসনের সহযোগিতা করবি, দর্শন করিচ্ছা, মদ খাচ্ছা, ইফটিজিং করিচ্ছা, শহরের মানুষের কষ্ট দিচ্ছা, নামাজ দে হড়সা উতরে তোর এত কষ্ট করে খাওয়াইছি রে ফেরেশতারা তোর কোবাইলে বরে। এইভাবে তাগরে লইব ওই মিটিং করার নাম আব্বার মিটিং। কিসের মিটিং? আর জোরে ওম্মারে মা, যে আব্বা এই মিটিং করে না সে আব্বা নামের সিটিং আব্বা। এবার বুঝতি কিল্লায় আব্বারও আজ দছি রে, বুঝতি রে কি সিস্টেমে তো করে ঘুরে তোরা তো বড় করছিস বাবার খেলা লাগাই, আসলে কোন খেলা? আরো কিছু আব্বা আছে সিটিং আব্বা। কি আব্বা? বলার কথা আমি করিমুল্লাহ সোনাপুর মাইজদি শক মার্কেট ব্যাগটা দিয়ে লেছে দি মাইয়ারা কান্দে, মায়া করে হুঁসি দি কত করে আল্লাহ দিবা আব্বা দোয়া করে দিছি, এতে নাম সিটিং আব্বা। কি আব্বা? আর জোরে ওম্মারে মা রে, তোর গলার টনসিল নি কেন? তুই হাড়া লাসা জোরে। এ ভাই সাহেব খবর আছে নিও? এ কোনছে খবর? আর জোরে এক জোরে সামনে কে রে? সামনের কাতার দেখবেন মসজিদের সামনের কাতারে বইয়ে সিটিং আব্বা। তার মতো সিটিং আসমানের নিচে জমিনের উপরে আর নাই। এত ওলার কোন নামে জমি দি মাইয়া ঘরে কত করে দিছি, এত দোয়া সিটিং বেজির দোয়া। আহা তুই তো ফরাইজের আয়াতের সব করে দিছ। আমার আল্লাহ কয় লিজ্জাকারে মিসলু হাজিল উনসায়াইন। আল্লাহ ক তিনটিয়া থাকলে দুইটিয়া আইব হোলা, একটিয়া আইব মাইয়া। মাইয়ারে সম্পত্তি হোলার ঘরে যা দিবা তার অর্ধেক মাইয়া করে দিবা। বাঘ করছে কে রে? আর এ দুনিয়াতে সবচেয়ে সস্তা জমি, সস্তা বাড়ির প্লট হচ্ছে মাইয়ার গড়া। মাইজ দি জায়গা যদি 1 ডিসিমেল 50 লাখ বেচ হয়, মাইয়ার গোয়ান 1 লাখ। কয় লাখ? 1 লাখ। আধা দামে বেশি গেলায় এ করিগুল্লাতে বেচলে দমকা আর বোনের জায়গা লবি কেন? পদ্মা দাম গোলামের ফুল আর বোনের জায়গা আইলে মাইয়াগর জায়গা মূলে তো দেয় না। ডিসিমেল চলে 1 লাখ, হাতে লই এলাম 5,000 টাকা দি। এরকম সিটিং ভাই আমাদের বাংলাদেশে নাই। কি খেলা লাগাইছে তো? আয় এতদিন শুনছি ইসরায়েলেরা ফিলিস্তিন দখল করে। কি দখল করে? আমরা ইসরায়েলের ঘরে খারাপ জানি না, জানিনি? এরা হাতে জায়গা দখল করি বাড়ি করি গেলা, বাইতুল মুকাদ্দাস দখল করি গেলা। আয় বাংলাদেশও দেখছি রে কতগুলা ইসরায়েল স্টিকার আছে, মুসলমান স্টিকার আছে। আর রাজ্যে ও মানে মা, কিন্তু আসলে এত ইসরায়েলি হুজরাম নেয়াঙ্গ মোহাম্মদের ইসরায়েলি কোন খাচ্ছত ইসরায়েলি ওই হাতে বইনের গজাগা দখল করে। ও তাহলে ইসরায়েলেরা দখল করে ফিলিস্তিন, আজ 80 বছর হুঁচি আছে খালি দখল করে, ইসরায়েলে দখল করে। আর জোরে বাংলাদেশের ভাইরা দখল করে, বইনের জায়গা দখল করে। ও আব্বার গোষ্ঠী তোর আল্লাহ তো সেটিং বাজি করিচ্ছ, মাইয়ারা যা হাইব বাগে দিজেবি রে দিজেবি। এটা ফরাইজের আয়াত। আল্লাহ নবী কইটা কিয়ামতের আলামত। লা তাকুমু সাআতু হাত্তা তুকসামা মিরাসু। কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না আমার উম্মত মিরাজ বন্টন করতে ন। 100 ফ্যামিলির ভিতরে একজন হইবেন ফ্যামিলি ফরাইজ মতো সম্পদ বন্টন করে, আর 99 জন যেই সেই 99 জন অজ্ঞা ফ্যামিলি হইবেন। এ কিয়ামতের আর 1% বাকি রয়েছে, কিয়ামত চলিয়ে গিয়ে। আবার অনেক ভাইয়েরা হুজুর ভাইয়েরা বন্যের গো জমি খাইয়া লাগে, হুজুরেরাও আছে এই দলের ভিতরে, দেখি না কতরে বিয়ে দিতে ভোট দেওয়া লাগছে না, বাড়ি যেন হাতে কামাইছি। আব্বার জমিতে আব্বা বেশি বিয়ে দিছে হিতিরে তুর্কিতে রে, তোরও তো বিয়ে করতে 20 লাখ টাকা খরচ করে। গোলামের উদ বাইর মতো করি গো, গোলামের উদ তুই গোলামের উদ ওই নত এমনি দিক তুই গোলামের উদ। কে গোলামের উদ? ও আজ শিরে শিরে দিছে ভাই, ও আজ কমক কই আর কিতা ঠিক রে। কত মাসলা দে কতক্ষণে সোফা সেট টোফা সেট কিতা কিতা দিছে, হ্যাঁ তিড়ি হিসাব করার লাগবে। যাবড়া যেটা আব্বার সম্পদ, এই আব্বার সম্পদ আল্লাহ আল্লাহ শানু আরশ আজিম থেকে ভাগ করে দিছে। আল্লাহ
আল্লাহর আরশ আজিমের বাগের উপরে যারা বাগ করছে এরা কেস কালেকশন হচ্ছে। এই জন্য ঘরে ঘরে মামলা, ঘরে ঘরে মাইজদি কোর্টও যাইলে রে সিভিল মামলার থু বই রইছে রে। ওই হাতে আল্লাহর আইনে রে লঙ্ঘন করছে, হাতের ঘরের মধ্যে আল্লাহর গজব মামলা হাঁদাইছে। ওই হাতের ঘরের ভিতরে এক্স নাডা হাঁদাই গেছে। ও ঠিক নিও। ওই আব্বা সাবধান। তাহলে আব্বার মিটিং করবেন, ছেলে কোনটা নামাজ হয় না সুন্দর করে বইবেন, বুঝে দিবেন। হ্যাঁ তো তরমুজ চুরি করে এনেছে, বাদাম চুরি করে এনেছে, অমুকের মাছ চাই এলে সেটা বুঝে দিবেন আব্বা এটা ঠিক ন। এভাবে আস্তে আস্তে আপনি শিখাইবেন, আপনি শিখাই আপনার ছেলে করে নেককার বানাইবেন। মিটিং করে করে একটা থানাতে পুলিশ আছে 30 জন, মানুষ আছে 3 লাখ। কেমনি পুলিশ প্রশাসন আপনার নিয়ন্ত্রণ করব? আপনারা ঘরের ভিতরে বই যদি তাদেরকে আদর্শ নাগরিক বানাইতে পারেন, ব্রাইট ফিউচার তাদের হবে, আমাদের দেশ সুন্দর হবে। সমগ্র বিশ্বে মুসলমান, বাংলাদেশি মুসলমানেরা মাথা উঁচু করে দাঁড়াবে। কথা ঠিক কিনা? উল্টা বুড়িগার হোলারে কেউ ডাক দিলে, তরমুজ চুরিলে উল্টা ব্যাগে মিলি লাঠি ধরে, আর তো চুরি করলে করছি আরে তোর গীতা আর কত চুরি করছে তোর নেই কথা, তোর তোর কদ্দা লাই ফাইজলামি করিচ্ছে। এরকম আব্বা, এরকম বড় ভাই আমাদের পুরা নোয়াখালী নাই রে নাই। আমনের হুতের আমনে আশকারা দিছেন, এবার আমনের হুতে সেদিন বেশি দূরে নয়। ওই আমনের হুতে আমনে রে কোবাইব। এই জন্য মেডিসিনের নাম আব্বার মিটিং। কিসের মিটিং? আব্বার মিটিং। পয়গম্বরদের সুন্নাত। ছেলে ফেলে মিটিং করবেন, সুন্দর করে বুঝাইবেন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? না। এরপরে হলো আব্বার বিয়ে। কিসের বিয়ে? আব্বার বিয়ে। জোরে কোনা। এ ভাই সব খবর আসেনি? আছে। ও ভাই সব কোনছে খবর? আব্বার বিয়ে। আর জোরে আব্বার বিয়ে। আব্বার বিয়ে দেখছিস তুই? দোয়া কর ছাতিরবি। তাই তোর আম্মার মনে ইচ্ছা কবি এটি নিয়ে হুজুরি শিখাইতো করে, যদি তোর মা মরে যায় তোর আব্বার বিয়ে করে দিবি। আহা এটা নেকের কাজ। ধরে এর তুই কি চাস তোর আব্বা বুড়া কাটালে জিনা করক? চাষি কথা চাষি। তোর আব্বা জান্নাতে যাক চাষনি। তোর আব্বারে যদি ইন কেস তার লাইফ পার্টনার মারা যায়, আব্বারে নিজ দায়িত্বে বিয়ে করে দিবি। শরমের কিচ্ছু না এটা, শরমের কিচ্ছু না। কারণ কি অনেক প্রাইভেট কাজ আছে, অনেক প্রাইভেট কাজ আছে যেটা দুনিয়ার কেউ করতে পারে না, তার স্ত্রী করতে পারে। তার এখানে সাফ সুতরা করতে হয়, আব্বা ফাঁক পবিত্র হওয়া লাগে। আমার আব্বা হুঁশ থাকা পর্যন্ত তো নামাজ পড়তে হবে, প্যারালাইসিস হোক না। তাইলে আব্বারে বিয়ে শাদী করা যাবে। হুজুর ওয়াজ তো সবটা ভালো লাগছে, কিন্তু এটা হাইতেন না, কারণ জমি 2 ভাগ হয়ে যাবে। আপনি বুঝি সান মাইজ দি এই বিল্ডিংটা 2 ভাগ করিয়ে নিতে, বুড়িকে বুড়া কাটালে যদি হলো আজ্ঞা আলায় আই শেষ, আই শেষ। এরকম ফোলা, এরকম ফোলা আমাদের নোয়াখালী নাই রে? তাহলে আব্বারে বিয়ে করাবি নি? এরে আব্বা যে তোরে বিয়ে করেছে জোয়ান কালে, আব্বা 20 লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করছে, করছে নি? তাহলে আব্বা তো সম্পদের দিকে চাইলো না। আব্বা 50-60 বছর যদি আব্বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আম্মা যদি মারা যায়, আব্বারে বিয়ে করে দিবি তোরা সন্তানেরা মেয়েরা মিলে। আব্বা সুখে থাকবো, তোগুল্লায় দোয়া করবো, তো করে আল্লাহ অভাবে রাখতো না। এমন সন্তান আমরা জন্ম দিছি, যদি বুড়কে বিয়ে করতেও চাই সুমনবার কাছে যদি কইও বাতিছে চাও না, উল্টা গ্রামের কাছে মাইয়ারা হাঁটি হাঁটি কাঁদে যাডা আর মা মরছে তো কবর 240 দিন হয় না, যাডা যাডা মুখ দিয়ে কেন কিতা গো মা কি হয়েছে না কইলাম কিতা আর আপা জব করে দিছে আঙ্গর জব জব এ তীয় আব্বারে হজ করেছি আর জামাই ইটালি তো টিয়া দিছে আর হে আপা অন কিতা কয়নি ও মা কিতা কয়নি কইবার কথা না তো যাডা কইবার কথা না মা কিতা কয় কসা আর আব্বা বেলে বিয়ে করতে কয় ঠিক না? তো বুড়িকে বিয়ে করতে কয়, এটা কি গুনাহ করতে কয়? সমাজে কেন দর্শন বেড়ে যাচ্ছে? বিয়ের আলার টোনাসিবি ধরে এলেছে এনে কুটকুটা কেন ভাই? ফরিদ একটা ব্যাট লই বসে সকল মানুষের কষ্ট দিতেছেন। ওয়াজটা আছে আর 5টা মিনিট, কেন কষ্ট দিতেছেন আপনারা? এনে গুডুর গুডুর করেন। একজন অতিথি এলে সুন্দর করে বই যাবো, ওনারা শেষ ছাড়ি দিবেন, জুনিয়রেরা উঠবেন, সিনিয়রেরা জায়গা দিবেন, তো করে এনে বইয়ে করেছে আবার ছাড়াই গেছ। এতগুলা মানুষ তারা মাঠে কাজ করবে সকালবেলা, আমিও চলে যাবো। এই যে আলোচনাটা ব্রেক দিলাম, কি জবাব দিবি আল্লাহ রে?
এই যে তারা এডিটিং করতে মানুষগুলো কত কষ্ট পাইবে, ইঞ্জিনিয়ার এটি টোকাইও তো হইতো না, 100 ঘন্টা টানিও তৈরি হইতো না, এটি ডিলিট করে ফেললে। এটা এই কারণে সারা পৃথিবীর বিয়ে, আব্বার বিয়ে করাবি নি? কারা কারা আব্বার বিয়ে করাবে? আতুডা লিল্লাহে তাকবীর। অনেক উড়ানো, সুমন ভাই উড়ানো। কার কি তো 10 ভাই আর আব্বারে বিয়ে করে তো না, দেখছো তো উড়া সব আতুডা। আত খুলি এলা কবে আই যদি আর মা মরি যায় আর আব্বারে নিজ দায়িত্বে বিয়া করায়ুম না। এ দেখছো তো আব্বার ওয়াজ কিনলে করি, আব্বার অনেক কাজ আছে, তারপরে অনেক জায়গা আছে রে অনুষ্ঠান আব্বা। কি আব্বা? কত আব্বা গ্রামও শুরু হয়ে গেছে, অনুষ্ঠান আব্বা, উকিল আব্বা। এটা আমাদের কুমিল্লাতে আছে উইল বাপ, বিয়েতে উকিল দেয়, মাইয়ার আব্বা হয়ে যায়, এটা জায়েজ নাই। মাইয়ার উকিল হইব বড় ভাই, বাপ, দাদা, মামারা, কথা ঠিক কিনা? আরেক জায়গা তো ভাই উইল দিছে, উকিল আব্বা হইছে গো। আরেকটা আছে উমের আব্বা। কি এর আব্বা? আর জোরে বুঝছি, মুড়িয়ে ডিমে হাড়ি বইয়ে না, এটা শুদ্ধ ভাষায় বলা হয় তা দিয়েছে। কি দিয়েছে? তা দিয়েছে। এটার আমরা গ্রাম্য ভাষা কই দিছে। তোরা কি গছ এতক্ষণ বুঝলি না? দিছে উমের আব্বা। কিসের আব্বা? এই উমের আব্বার নাম হইলো ফালক আব্বা রে। জায়েজ আছে নি তার আব্বা কইবার? জায়েজ নাই। এ মাইয়া যদি বালেগ হয় তার সাথে দেখা দেওয়া যায় যাবে না। তারপরে যদি হোলা হালে, এ হোলা হালিকা মাল লগে দেখা দেওয়া যায় যাবে না, কথা ঠিক কিনা? সূরা আযাবের ব্যাখ্যা চাইলেন হুজুর যে হালিকা হুতেরবো জয়নব বিনতে জাহাসের বিয়ে করছে, সময়টা এটা কইতে আরো সময় লাগবে। আয়াত যে কইতার সময় হাইতার ফালক আব্বা জায়েজ নাই। যদি ভালেন তারা আল্লাহর হস্তে ফাইলবেন তারে, তারপরে অল্প কিছু সম্পদ দিবেন, বিয়ে শাদী করাই দিবেন, তারপরে তারে কদুর পড়ালেখা করাইবেন। কিন্তু পুরা সম্পদ হালিকা হোলারে দিছেন, পড়ায় যে কি হালিকা হোলা আসেনি? ওই হাতে কোরআনের রূপ দিয়ে সালাই দিছে। আল্লাহ সম্পদ বন্টনের অ্যাকাউন্ট খুলছে 12টা। কয়টা? 8টা অ্যাকাউন্ট মাইয়ার গল্লায়। কয়টা? 8টা। কয়টা? 4টা হইলো হোলার গল্লা। এটার ভিতরে হালিকা হোলা, হালিকা মাইয়া আসেনি? নাই। এই সম্পদ যদি আপনার ওয়ারিস না তাই স্বাস্থ্য বাইরে হাইব, সাসারা হাইব, ওয়াইন সাফিলা নিচে নিচে হাইব। আমাদের এলিট শ্রেণী মুসলমানের ভিতরে দেখা যায় হালিকা হলা, হালিকা মাইয়া আলে জামাইরে বিয়ে করতে দেয় না, দরকার আরোগ্য কিনে লই আনো। নার্সে তো সিস্টারে গত বিভিন্ন রকমের ফাঁসার করে জার্গা মাইয়া পর্যন্ত অজ্ঞানী হালিয়ে লাইব, জার্গা হলা অজ্ঞানী হালিয়ে লাইব। 10,000 দিই, কথা ঠিক কিনা? ও যায় যে নাই রে, কথা বুঝছেন নি? ইয়ান খুব ইম্পর্টেন্ট। পুরা থানাতে বিশ্বাস এরকম মামলা আছে, আসেনি? আপনার উমের আব্বা হইতেন কইছে কে? আর মা বোনেরা এরকম স্বামীর বিয়েও করে না। ও দরকার ভালো কোলা নাইব, বিয়ে করে তেন দরকার পরীক্ষা আলট্রাসোনোগ্রাফি করবো, হাতে শুক্রাণু পরীক্ষা করবো, হাতে শুক্রাণু কোনো অসুবিধা আসেনি। এর তোমার দোষ? হ্যাঁ ঠিক আছে। দোষ টোথের কিতা হাতে আরো তো 4টা খেতে আলচর তৈরব হাতের, তারপরে 4টা জমিতে চাষাবাদ করতে পারবো। দেখা যাক না কম দি গোল দম যাক। তাইলে এরকম আব্বা বিয়ে করবো কয়টা? আরো জোরে। উমের আব্বা জায়েজ আসেনি? পুরা কথা কইতেন না, এটা তো সব চলে যায়। আমাদের লাকসমে অনেক ভিআইপি ফ্যামিলি, শত কোটি টাকা এইভাবে হয়ে গেছে। এটা আমি তাদের হিংসার জন্য বলি না, এটা মাসআলা করে ভাই। এভাবে অনেকে ভুল করতেছে। ফালক সন্তানেরে আপনি কিছু দান করবেন, সুন্দর করে পড়াইবেন, চিকিৎসা চলার জন্য একটা ব্যবস্থা করবেন। তবে আপনি জবিল ফুরুজ যারা সম্পদটা তাদেরকে পৌঁছাই দিবেন, এটা দায়িত্ব আপনার। এটা নতুবা আপনি তো আজাবে পড়বেন। এই কথাটা বুঝাই পারলাই তো। আরো আছে, একটা আছে শরম আব্বা। কি আব্বা? জোরে কথা, কি আব্বা? হুজুর শরম আব্বা বুঝলাম না তো, এটা কিতা? বুড়া বয়স অনেক বুড়িগারা বিয়া করতে শর্মা কয় কেন বিয়া করে, কিন্তু তলে তলে ঘটনা হি গাইনে কহরে। এরকম খবর ফেসবুক, ইউটিউব শরীফে আমরা দেই না রে। বুড়িগার বয়স 70, 65 ঘটনা ঘটালাইছে, কিন্তু বিয়ে করতে গেলে কয় আমি বসে নাতিরে কিতে কইব। এটারে কয় শরম আব্বা। কি আব্বা? আর জোরে
শর্মাচ্ছা নবী যেমনে কইছে এমনে চল চল। তারপরে জেনার শাস্তি মৃত্যুদণ্ড আল্লাহরে কোরআনে কয়, যদিও তলে তলে জিনা করি বাঁচি গেছ, কিন্তু ফেরেশতারা তোরে ছাড়া বাইনব রে। আল্লাহর আযাবের বাইপাস করবি কেমনে? আরো একটা আব্বা আছে, কি কাব্বা, কি আব্বা, কি কাব্বা, কি কাব্বা, কি আব্বা, ফুটবলের কিক দেয় না, এরকম কিছু আব্বা আছে কি কাব্বা। অনেক সন্তানেরা অস্ট্রেলিয়া, লন্ডন, জাপান থায়, কোটি কোটি শত কোটি টাকার মালিক। আব্বা যখন বুড়ো হয়ে যায়, আম্মা যখন বুড়ো হয়ে যায়, ওই বৃদ্ধাশ্রমে পাঠাই দেয় রে। এই সমস্ত আব্বাদেরকে বলা হয় কি কাব্বা, কি আব্বা। সন্তান আব্বারে কিক দেওয়া যায় আসেনি? তুই যে সময় কিচ্ছু আসিলি না, কোন বিআইপি কিছু আসিলি না রে, তোর আব্বা তো তুই ল্যাংডা আসিলি, তোরে কলজার মধ্যে লইছে, বুকের মধ্যে লইছে, মা দোকানি লইছে। আব্বা তোর 18 বছর মাথার মধ্যে রাখছে, শুক্রাণুটা মাথা, তার হিডের মেরুদণ্ড, মা রাখছে 9 মাস 9 দিন হেডের মধ্যে। আব্বা কিন্তু তোর হিডের মধ্যে রাখছে 20 বছর, ঠিক কিনা? আব্বা আম্মা তোরে জনমে জনমে তোরে বুকের মধ্যে ফ্যাটের মধ্যে রাখছে রে। বুড়া বয়সে তুই কেন আব্বারে বৃদ্ধাশ্রমে পালন করস? তুই সিটিং পোলা, কি পোলা? আর অজরে হুজুর আপনার অজুন বুকে একবার কোন আব্বারে সিটিং, আর একবার কোন আঙ্গরে সিটিং, তাইলে আমনে নি বালা। ওই আমনের ওয়াজ আজ জীবনে হইতামে না, হইতামে না রে। আব্বা আম্মারে কোল লবিনি রে, কলজাত লবিনি দে, কোলবানা কোলবানা প্র্যাকটিক্যাল ওয়াজ কর, কোলবানা বানায় সত্যি। এই কোলের ভিতরে কথা কো, এই কোলের ভিতরে আর আব্বা আম্মা দুজন আছে। ও আয় কদুর সাবদি দিচ্ছি, ধর শব্দ দচ্ছুতি। আব্বা আম্মারে কলিজাত রাখবি, আল্লাহ আল্লাহ শানু তো করে রহমতের কলিজা রাখবে। এইভাবে সমাজে বহুত আব্বা আছে রে, আব্বা কালেকশন। আল্লাহ কইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা। ও বনি আদম, তোমাদের দোনো আব্বারে যেভাবে ইবলিসে ফেতনা ফালাইছে, কামা আখরাজা আবাইকুমা ফেতনা ফালাই জান্নাতে তো বার করছে, ইবলিসে যাতে তোমরা এইভাবে ফেতনা না ফালায়। এখানে আবাইকুমা মানে আদম হাওয়া আলাইহিস সালাম, তাইলে বুঝলাম আমাদের আব্বা আদি পিতা আদম সফিউল্লাহ। 2 নম্বর আব্বার কথা কই, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তুমি মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। এগুলো কয় আব্বা? It is the religion of your father Ibrahim. It is he who has named you Muslim. তোমাদের মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। 3 নম্বর আব্বা হচ্ছে উদউহুম লিআবাইহিম ওয়া আকসাতু ইনদাল্লাহ। তোমার মারে জিজ্ঞা আই লাভ ইউ কইছে, যার ওরসত্ব থেকে তুমি আইছো হিজ্ঞা তোমার আব্বা। তাইলে এই পর্যন্ত বুঝলাম 118 আয়াতের ভিতরে আব্বা আমাদের কয়জন? 3জন। আর জোরে 3জন। ও মানে মা আর কোন আব্বা আসেনি? আরো আসেনি আব্বা? ওমা কি তো কয় আরো আছে, নাউজুবিল্লাহ। এ তোর অরিজিনাল আব্বা 3জন। কয়জন? 3জন। একটা হইলো আদম সফিউল্লাহ আদি পিতা, 2 নম্বর হইলো ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা। তুই বছরে বছরে যদি আব্বা বাজি মানে টিং 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 ঠা ঠা ঠা, ঠিক না? ওই তোরে মায়ের দিও দিও রে আল্লাহ। এর পরে কয় বান্দা মাইলাম তাইলামু আবা, এখন যদি কোনো বলার আব্বাকে জানো না, তাইলে সে কিন্তু ইসলাম ধর্মের লোক, তাইলে সে কি হইবে ভাই? নুকুম ফিদ্দিন, সে তোমাদের দিনই ভাই। ও মাওয়ালিকুম, তোমাদের ফ্রেন্ড। যে কইছে তোমার ফ্রেন্ড বানাই, তা তুমি যদি হেতের আব্বা কই এলো আটকিবা। তোমার আব্বা হইলো 3জন। আর যদি কোনো মানুষের ফাদার যদি চিনা না যায়, যদি তাকে জানতে না পারো, তাইলে সে তোমাদের বন্ধু এবং ভাই। কথা ঠিক কিনা? এই আয়াতের 3টা আয়াতের মেসেজ দিবেলাই আমরা করে ওয়াজান দিচ্ছি মুসলমানে এখন। তারপরে ল্যাংডা আব্বা কয়, বেড়ি আব্বা কয়, বদনা আব্বা কয়, রোড আব্বা কয়, মাজার আব্বা কয়, শাহ আলী বাবা, শের আলী বাবা, আরো কত আব্বা শুরু করছে রে। হিন্দুরা আছে মা লই, মা কইতে কইতে কত মা কইতে কইতে গাভীর পর্যন্ত মা কইয়েছে, গাভীর মুখ পর্যন্ত খাইয়া লাই ইস। আরো জোরে কয় ইস। ও মা গো, হিন্দুরা আছে মা লই, আঙ্গ মুসলমান আছে হে আব্বা লইয়া গো। তাইলে আব্বার ওয়াজ আল্লাহ কোরআনে কচ্ছিনি রে। তাইলে আব্বারে, আব্বার মর্যাদা রাখ। আব্বা 3 গে তুই সাইজ বাড়াচ্ছে, আর আব্বার ঘরে কুল যাত্রা, আব্বারে মহব্বত কর। তুই নিজেও তো আব্বা হইবে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুর অন্তরে। তাইলে আল্লাহ তোরে সম্মানিত করিব। আল্লাহ আমার জাতিকে কথাগুলা বোঝা তৌফিক দিও।
কষ্ট হয় আরো কতটি আছে অ্যাক্সিডেন্ট আব্বা এটা আরেকদিন নাই কলজা ভাঙ্গি গেছে